ফ্রান্স জুড়ে তীব্র প্রতিবাদ। রাজধানী প্যারিসে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। রাস্তায় আগুন, ময়লার ঝুড়ি উল্টে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। পুলিশি অভিযানে রাজধানী প্যারিসেই আটক হয়েছে অন্তত ৭৫ জন। দেশজুড়ে আটক হয়েছে ৮৩ জন। এছাড়া মার্সেই ও লিওন শহরেও কয়েকশো মানুষ বিক্ষোভে অংশ নেয়। ব্লক এভরিথিং আন্দোলনের সূচনা সামাজিক মাধ্যমে। অনলাইনে ঘোষণা দেওয়া হয় ১০ সেপ্টেম্বর দেশকে সম্পূর্ণ অচল করে দেওয়া হবে, যার মূল লক্ষ্য বিদায়ী প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরোর জাতীয় বাজেট পরিকল্পনার বিরোধিতা। বিক্ষোভে সরব হয়েছেন ফ্রান্সের বামপন্থী দল ফ্রান্স আনবাউট। অন্যদিকে ১৮ সেপ্টেম্বর আবারও দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নগুলো। আমি এখানে এসেছি একজন শিক্ষক হিসেবে। এই অবৈধ সরকারকে আটক করে তার নীতিমালা বাতিল করতে হবে। আমরা যুদ্ধের বাজার চাই না, আমরা জনসেবা, স্কুল ও হাসপাতালের জন্য বাজেট চাই। ফ্রান্সের ঋণ এখন জিডিপির ১১৩% গিয়ে ঠেকেছে। বাজেট ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৫.৮%। বাইরোর প্রস্তাবিত পরিকল্পনায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের কথা থাকলেও তা প্রত্যাখ্যান করা হয় সংসদে। বিদেশি সরকারের চেয়েও বেশি সমস্যা করছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও তার পদত্যাগের ইচ্ছে নেই, সময় এসেছে তার বিরুদ্ধে কথা বলার। আমরা শান্তি চাই। এদিকে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদ হারান বাইরো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি। এ সময়ই ফ্রান্সের বাজেট নিয়ে টানাপোড়েনে রূপ নিয়েছে জনবিক্ষোভে। পরিস্থিতি সামাল দিতে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।